কি বলছেন লোকসভায় কি হবে? জিততে নওশাদ সিদ্দিকী এই জায়গা থেকে জিততে পারবে? লোকসভায় যদি ঠিকঠাক ভোট হয়, স্বাভাবিকভাবে ভোট হয়, নওশাদ সিদ্দিকী এখানে 100% জিতবে। লোকসভায় কেন্দ্র ভাঙড়টাকে জ্যাম করে নমিনেশন করতে দেয়নি। লোকসভা ভোটে যদি সেরকম পরিস্থিতি হয়, আপনারা ডায়মন্ডহাওড়ার ভোটার এবং ডায়মন্ডহাওড়ার আইএসএফ কর্মকর্তারা আপনারা কি করবেন? আমরা সরকারের উপরে ডিমান্ড করব, সরকারকে আমরা চাইবো যে সুস্থভাবে নিরপেক্ষভাবে ভোট করতে দিক, সাধারণ মানুষ গরিব মানুষের খেটে খাওয়া মানুষের পাশে থাকুক। কিন্তু নিরপেক্ষ বিচার কোথায় করছেন? যে আমরা গণনা কেন্দ্রে আমরা সাধারণ মানুষ ঘেঁষতে পারিনি, গণনা কেন্দ্রে টিএমসি সরকারের লোকেরা বোম মারছে, গুলি করছে, প্রকাশ্যে মিডিয়াও জানে, মিডিয়া বন্ধুরা সবাই জানে। কিন্তু সেখানে কি হবে, কি হচ্ছে? এটা পঞ্চায়েতে আপনাদের প্রার্থী দাঁড় করেছিলেন ডায়মন্ডহাওড়ায়? আমরা পঞ্চায়েতে দাঁড় করেছি, আমাদের প্রত্যেকটা বুথে আমাদের জিত হয়ে আছে, কিন্তু গণনা কেন্দ্রে আমাদের ঘেঁষতে দেয়নি। আপনারা চেক করুন, বুঝতে পারবেন, প্রত্যেক মিডিয়া ভাইও জানে। আমরা এইদিও মিঠুন বাবুকে বলেছিলাম যে স্যার ওখানে গন্ডগোল করছে শাসক দলের লোকেরা ক্ষমতায় আছে বলে, সেখানেও কোনো এইদিও কোনো পারমিশন করছে না, বলছে ওরা করবে, ওরা ক্ষমতায় আছে, ওরা জোর করে করবে। তাহলে ওরা ক্ষমতা আছে বলে ওরা যা মনে করবে তাই করবে? এইটা কি ভারতের সংবিধান অধিকার দিয়েছে ওদেরকে? ভারতের ইলেকশন কমিশন আছে, কেন্দ্রীয় ইলেকশন কমিশনের দায়িত্ব এবং কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হবে। তারপরে আপনারা সন্দেহ হচ্ছে কেন যে নিরপেক্ষ ভোট হবে না? কারণ এখানে তো আমরা বিগত দিনে দেখে আসছি যে তৃণমূলের অত্যাচার, ওনাদের দুর্নীতি নানান দিক দিয়ে দেখছি, সেই ভয়টা আমাদের মধ্যে আছে। যদি ওইভাবে যদি না ভোট হয়, স্বাভাবিক সুষ্ঠুভাবে যদি ভোট হয়, তা ডাউনার মানুষ নওশাদ সিদ্দিকীকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। কি বলছেন লোকসভায় কি হবে? জিততে নওশাদ সিদ্দিকী এই জায়গা থেকে জিততে পারবে? লোকসভায় যদি ঠিকঠাক ভোট হয়, স্বাভাবিকভাবে ভোট হয়, নওশাদ সিদ্দিকী এখানে 100% জিতবে। লোকসভায় কেন্দ্র যে 24-এর লোকসভা ভোটে কে নওশাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরা তো পুরোপুরি 100% বিশ্বাস তো আছি, ছোট ভাইজান 2,80,000 ভোটে জিতছে। যদি আর সুষ্ঠুভাবে ভালোভাবে যদি ভোট করায়, ফের ইলেকশন করায়, যে কোনো গন্ডগোল কোনো মারামারি না হয়, 2,80,000 ভোটে ছোট ভাইজান ডায়মন্ডহাওড়া থেকে লিটে জিতছে। কে বলবে আর কে বলবে? কে জিতবে? নওশাদ সিদ্দিকী জিতবে। ক্যামেরাম্যান গুলো ছেড়ে দিয়ে সরে যান। ক্যামেরাম্যান গুলো আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির, রক্তদান উৎসব সংগঠিত হচ্ছে। ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীর অত্যন্ত চিন্তিত ধারায়, অত্যন্ত সুপরিকল্পিত ধারায়, যে ধারাটি বিভিন্ন অঞ্চলে আমাদের এই রক্তের মধ্য দিয়ে আমরা শুধুমাত্র ভাঙড় নয়, টোটাল পশ্চিম বাংলার বিভিন্ন আনাচে কানাচে গ্রামে গঞ্জে এবং বিধানসভা বিভিন্ন বিধানসভার যারা আমরা এসে দলের সংগঠিত যারা আমরা সদস্য আছি, আমরা দেখতে পাচ্ছি এই রক্তদানটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ সর্ব আকাঙ্ক্ষিত সেই
সিদ্দিকীর পরিকল্পনায় সেই সোনপুর মাঠে সবজি বাজারে গত 2022-এ আমরা 2720 ব্যাগ রক্ত দিয়ে পশ্চিম বাংলাকে বুঝিয়ে দিয়েছিলাম যে আইএসএফ দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিক তার সুপরিকল্পিত এবং পরিকল্পনা কি সেটা আমরা বুঝেছিলাম। এক্ষুনি আমার নয়নের মণি, আমার কাঙ্ক্ষিত হৃদয়ের মানুষ, আমার এই ভাঙড় বিধায়ের ভালো মানুষ, পশ্চিম বাংলার ভালো মানুষ, ভালো বিধায়ক নওশাদ। কিন্তু আপনাদের বিধায়ক, আপনাদের আমার দলের চেয়ারম্যান, এই পশ্চিম বাংলায় নতুন দিশারি, এই দলের আমাদের সেনাপতি, এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ নওশাদ সিদ্দিকী দেখে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। আমরা এই সাগর থেকে পাহাড়, আর পাহাড় থেকে পুরুলিয়া মালভূমি অঞ্চল আমরা দৌড়ে বেড়াচ্ছি। আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ না পাওয়ার যন্ত্রণা, কারালা বড় লোক হচ্ছে, কাদের ঘর থেকে টাকা পাওয়া যাচ্ছে, কাদের ইডি সিবিআই ডাকছে। পশ্চিম বাংলার মানুষ পরিষ্কার হয়ে গেছে, এই দুর্নীতিগ্রস্ত সরকার আর চাইছে না, দুর্নীতি মুক্ত সরকারকে আর চাইছে না। তারা চাইছে নতুন করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের সামনে যে বার্তা নিয়ে এসেছে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বিকল্পের সন্ধান নিয়ে এসেছে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নতুন করে আমরা দেখতে চাইছি। আমাদেরকে টাকা দিয়ে কেনা যায় না, আমাদেরকে টাকা দিয়ে বিক্রি করা যায় না। সে দুই একটা ছাঁট মাল এদিক ওদিক যেতে পারে। আমরা তো দেখেছি যে পশ্চিম বাংলায় সিপিএম এর অনেক ছাঁট মাল, তারা বড় বড় নেতা হয়েছে, বড় বড় কথা বলছে। তাই আমাদের দলেও কিছু ছাঁটমালই বলছি, তাদেরকে পাত্তা দেবেন না। কারণ আজকে এখানে যারা রক্ত দিচ্ছেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আর যারা এখনো পর্যন্ত ভয়ে দূর থেকে আমাদের এই মাইকে কান রেখেছেন, তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে নতুন ভোরের স্বপ্নের জন্য নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আবার একটা নতুন বিপ্লব এবং নতুন পরিবর্তন আমরা করতে চাইছি। সেদিন হাতিশালায় আমরা সেদিনকে বলেছিলাম, প্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেছিল যে পশ্চিম বাংলায় আমরা কোনো হানাহানি দেখতে চাই না, আমরা রক্ত দেখতে চাই না। আমরা পঞ্চায়েত নির্বাচনকে রক্তপাতহীন নির্বাচনের ডাক দিয়েছিলাম আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে। সেদিনকে আমরা বলেছিলাম গরিব মানুষের জব কার্ডের টাকা ফেরত দিতে হবে। আপনার বিধায়ক, আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে প্রথম চিঠি লিখেছে যে এই ভাঙড় সহ পশ্চিম বাংলায় যারা 100 দিনের কাজের টাকায় কাজ করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার দাবিতে তিনি সর্বপ্রথম তার এমএলএ প্যাডে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম জব কার্ডের টাকা নিয়ে যখন পশ্চিম বাংলায় ইডি সিবিআই হাইকোর্টের নির্দেশে যখন কয়লা চুরি থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, শিক্ষার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে এবং সর্বোপরি বালি পাচার থেকে শুরু করে যখন সিবিআই ইডি সারদা নারদা থেকে ইডি তৎপরতা শুরু হয়েছে, তখন আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় নবজোয়ারের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো তাকে দেখেছি